রোল ক্যামেরা অ্যাকশন। বন্ধুরা, ভিডিওটি শুধু বিনোদনের জন্য করা হয়েছে, তাই কেউ সিরিয়াসলি নেবেন না। স্যার, আপনার বউ যে এইভাবে অন্য ছেলের সাথে ডান্স করছে স্যার, এটা কি স্যার? এটা কি দেখতেছি স্যার? কিছু বলেন। হ্যাঁ, নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা। ঠিক আছে, আমার বউ আমি কিছু জানি না সে অন্য একটা ছেলের সাথে ভিডিও করে, সেটা আমি কি করব? আমি ওকে অনেক বুঝেছি, কিন্তু তারপরে বুঝ মানে নাই। আমার বাবা মারা গেছে, সেই আমার বাবার যে স্টোরি দিবে একটা মৃত্যুর স্টোরি, সেই স্টোরিটা বন্ধ দেয় নাই। স্যার, এখন তাহলে আপনি কি ওই স্ত্রীর সাথে সংসার করবেন? না, আমি কেন ওর সাথে সংসার করবো? যে বাবা আমার 10 মাস 10 দিন পেটে ধরেছে, তার স্টোরিটা বন্ধ সে দেয় নাই। ওর সাথে আমি কিভাবে সংসার করবো? আমার এত বোঝানোর পর সে অন্য ছেলের সাথে কিভাবে যায়? স্যার, তাহলে আপনি এখন কি করবেন? এই যে বাড়ি ঘর এসব দেখছেন, একটা গেলে দুইটি আছে, আমাকে আবার ফোন দিয়েছে কে এমনই। আমি সাংবাদিকের মাঝে আছি, পরে কথা হবে। শোনেন, রিয়ামনির দিন শেষ, কে এমনই বাংলাদেশ। ঠিক আছে, একটা বউ গুলো দুইটা বউ পাওয়া যাবে। দেখেন না, ফোন দিয়ে দিছে, আরো যে কত বউ আসবে। ঠিক আছে স্যার, তাহলে আপনার বউ যে এইভাবে অন্য ছেলের সাথে ডান্স করে আপনার সাথে না করে, স্যার এই বিষয়ে কিছু ক্লিয়ার ভাবে কিছু বলেন স্যার। শোনেন, আমি বলি, সে তো আমার স্ত্রী। ঠিক আছে, তার সাথে আমি 2-3 বছর সংসার করছি। এখন সে যদি আমার কথা না শোনে, আমার অবাধ্য হয়ে অন্য একটা ছেলের সাথে মিউজিক ভিডিও করে, সেখানে আমার কি করা উচিত বলেন তো? কি তাকে আমাকে ডিভোর্স দেওয়া উচিত না? হ্যাঁ স্যার, কিছু বলেন তাহলে। স্যার, এখন তো আপনার ফোন আসলো কেমনই আপনার কি হয়? কেমনই হচ্ছে আমার একটা ফ্যান। ঠিক আছে, আমার সেই ভিডিও গুলো দেখে, তার নাকি অনেক ভালো লাগে। আমার মিউজিক ভিডিও গুলো সে ভালো দেখে, তো সবসময় আমার ভিডিও দেখে। তার সাথে একটা মানে আমার আলাদা একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। যেহেতু এখন রিয়ামণি তো দেখতেছেন আপনারা কি অবস্থা হয়েছে, তার মানে আমি চাইছি যে আমার তো মেয়ের অভাব নাই, এখন আমি এর সাথে সম্পর্ক জড়িয়ে যাবো। ঠিক আছে স্যার তাহলে এখন তো সবই বললেন, হ্যাঁ। আমরা তো শুনলাম, তো এখন স্যার আর কিছু বলার নাই? না, আমার আর কিছু বলেন। আপনার জানেন আমার মন মেজাজ খুব খারাপ, আমার অবস্থা খুব খারাপ। আমার অবস্থা খুব খারাপ, আপনারা যান, চলে যান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসি। আসসালামু আলাইকুম। এই যে আপনি এখানে ধরবেন, ধরার পর এই যে এইরকম করে নাচটা দেবে, এইরকম করে বুঝে গেছি। তারপর এই যে এরকম একটা নাচ দেবেন, সেই একটা নাচ দেবেন। কি শুরু হচ্ছে? এখন শুটিং চলতেছে। কিছু কথা বলুন স্যার, এখানে শুটিং চলতেছে ভাই। এখন সামনে আসলে না। শুটিং চলতেছে। স্যার কিছু বলেন স্যার। স্যার আপনি হিরো হওয়ার বস্তাটা স্যার কি দেখছেন স্যার? আরে না, এটা তো আমাদের শুটিং চলতেছে, আপনি বোঝেন না? শুটিং এসব হতে পারে, কোনো সমস্যা নাই। শুটিং হলে তো এভাবে কেউ করে না স্যার, কিছু বলেন স্যার। আরে এটা শুটিং, আমাদের ডাইরেক্টরে পোস্ট করুন। ডাইরেক্টরে তো আমাদেরকে এরকম পার্ট দেখা দিচ্ছে। আরে এখানে গুরুত্বপূর্ণ একটা ভিডিও চলতেছে, একটু পর আসেন। রাখেন তোমার গুরুত্বপূর্ণ। স্যার আপনি এখনো হিরো আমার বউকে ধরে আছেন, আপনি বিয়ে কি করে? না। আরে এটা শুটিং চলতেছে, সেজন্য বুঝছেন? শুটিং এর মধ্যে এভাবে কেউ করে না। আর এটা আমাদের গানের অনুষ্ঠান চলছে। আপনি কি ভাবতেছেন আমি হিরো আলমের বয়সের পর কি করব? আপনি আমার সাথে কি করতেছেন? স্যার আপনার সাথে না তো, রিয়ামনির সাথে। ও আর রিয়ামনির সাথে কি? আপনারা কি শুরু করছেন? আমরা এখানে শুটিং করতেছি, কি শুরু করছেন? রিয়া মানে এখানে ভিডিও করতেছে, ভিডিও করতেছে, অভিনয় করতেছে, আমরা কিছু রহস্যটা আনমার কথা শুরু করছেন। আপনি একটু সাইডে থাকেন। আরে আপনি ম্যাডাম আমার ম্যাম আপনি আপনি সাইডে থাকেন তো, আমার সাথে কথা বলেন। আরে আমরা কিছু একটা আপনি যে এই ছেলের সাথে নাচতেছেন, হিরো আলমের সাথে নাচতেছেন না কেন? আমি হিরো আলমের বউ এখনো আছি, আগে ছিলাম এখনো আছি। সে তা অন্য মেয়ের সাথে পরকীয়া করতেছে, আমাকে কি ডিভোর্স দিয়েছে? কি আমার সাথে সে পরকীয়া করতেছে? কি করে? সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন যে হিরো আলমের বইয়ের কোনো দোষ নাই, আমরা দেখতেছি, আপনারা দেখতেছেন। তাই এখন কি করা যায় আপনারা দেখছেন। আমি আতিকুর রহমান, আপনাদের পাশে আছি টিঙ্কুবাঙ্কু টেলিভিশন.com থেকে। আপনারা সবাই সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।